সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টির 24তম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের এই পর্বের আলোচনায় আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টির অনুশীলনীর শেষ যে দুইটি অঙ্ক আছে অর্থাৎ 9 নম্বর এবং 10 নম্বর এই অঙ্ক দুটি সমাধান করব। তো এখানে 9 নম্বর সমস্যায় বলা হয়েছে যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6440 কিলোমিটার। যদি টেকনাফ ও তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 63 মিনিট কোণ উৎপন্ন করে, তবে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব কত? এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা জানি সবাই যে পৃথিবী হচ্ছে গোল। তো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা পৃথিবী এবং এই পৃথিবীর কেন্দ্র হচ্ছে এটা। তো এই কেন্দ্র থেকে আমরা জানি যে পরিধি পর্যন্ত অর্থাৎ পৃথিবীর যে পৃষ্ঠ, এই পৃষ্ঠ পর্যন্ত প্রত্যেকটা রেখায় হবে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। অর্থাৎ আমরা যদি কেন্দ্র থেকে পৃথিবীর যে পৃষ্ঠ বরাবর এভাবে রেখা অঙ্কন করি, তাহলে প্রত্যেকটাই হবে হচ্ছে এক একটা ব্যাসার্ধ। তো এখানে যে কালো কালি দিয়ে যে ব্যাসার্ধটা আমরা অঙ্কন করে নিয়েছি, আমরা এটাকে আপাতত এখন ব্যাসার্ধ ধরতেছি এবং এই ব্যাসার্ধটা পৃথিবীর পৃষ্ঠে যে বিন্দুতে অবস্থিত আমরা ধরে নিলাম সেই বিন্দুতে হচ্ছে টেকনাফ বা তেঁতুলিয়ার যে কোনো একটা অবস্থিত। এবং এই যে রেখাটা, এই রেখাটা যেহেতু ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মান কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। এই ব্যাসার্ধর মান আমরা ধরে নিলাম হচ্ছে আর, আর এ হচ্ছে রেডিয়াস, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। তো এখানে কিন্তু আমাদের এই ব্যাসার্ধের মান দিয়ে দিয়েছে 6440 কিলোমিটার এবং এটা কিন্তু রিয়াল একটা মান। তো এখানে এই যে কেন্দ্র থেকে এই ব্যাসার্ধ বরাবর এই পৃষ্ঠের এই বিন্দুতে আমরা ধরে নিলাম যে এই জায়গাটা হচ্ছে টেকনাফ অবস্থিত। তো টেকনাফ এবং তেঁতুলিয়া বাংলাদেশের দুই প্রান্তে অবস্থিত। একটি বাংলাদেশের উত্তরে এবং অন্যটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণে। কিন্তু এখানে আমাদের হিসাব করতে হবে পৃথিবীর সাপেক্ষে, এই জন্য কোণটা এত কম। তো এখানে আমরা ধরে নিলাম যে পৃথিবীর সাপেক্ষে এই বিন্দুতে হচ্ছে তেঁতুলিয়া অবস্থিত এবং এই তেঁতুলিয়া থেকে পৃথিবীর কেন্দ্রে যদি আমরা একটা রেখা অঙ্কন করি, এই যে রেখাটা, এই রেখাটা টেকনাফ থেকে যে রেখাটা ছিল অর্থাৎ ব্যাসার্ধ, সেটার সাথে হচ্ছে একটা থিটা পরিমাণ কোণ উৎপন্ন করবে এবং এই কোণটার মান আমাদের দিয়ে দিয়েছে ডিগ্রি এককে। তো এখানে এই যে উৎপন্ন কোণ থিটা, এর মান দিয়ে দিয়েছে হচ্ছে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এটা আমরা দেখেছি একটু আগে। তো এখানে এই যে উৎপন্ন কোণ, এটাকে আমরা থিটা হিসেবে লিখতে পারি এবং এর মান দিয়ে দিয়েছে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এটা সম্পূর্ণ ডিগ্রি এককে দিয়ে দিয়েছে, এটাকে আমাদের রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। তো আমাদের বলা হয়েছে তেঁতুলিয়া থেকে টেকনাফের দূরত্ব কত। তো টেকনাফ হচ্ছে এই এবং তেঁতুলিয়া এই দূরত্বটুকু আমাদের নির্ণয় করতে হবে এবং এই দূরত্বটাকে আমরা বলতে পারি এই বৃত্তের একটা চাপের অংশ বা বৃত্তের একটা অংশ বা দৈর্ঘ্যের অংশ। তো আমরা এটাকে বলতে পারি বৃত্তচাপ। তো এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। আর এর মান আমাদের দিয়ে দিয়েছে এবং থিটার মানটাও দিয়ে দিয়েছে, কিন্তু থিটার মানটা আমাদের রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। তো এখানে যে কোণটা আমাদের দিয়ে দিয়েছিল, সেই কোণটা যদি আমরা এখন রেডিয়ানে নিয়ে যাই, আমরা এর আগের পর্বে অর্থাৎ 23 নম্বর পর্বে কিন্তু ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়া শিখছি যে কীভাবে কনভার্ট করতে হয়। তো এখানে যে উৎপন্ন কোণ এটা ডিগ্রি এককে দিয়ে দিয়েছে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তো এটাকে আমাদের রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 10 ডিগ্রি প্লাস 6 মিনিটকে যদি আমরা ডিগ্রিতে নিতে চাই, তাহলে আমাদের 6কে 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 6/60 ডিগ্রি এবং 3 সেকেন্ডকে যদি আমরা ডিগ্রিতে নিতে চাই, তাহলে এটাকে আমাদের অর্থাৎ 3কে আমাদের 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10 ডিগ্রি প্লাস 6/60 করলে আসবে হচ্ছে 0.1 ডিগ্রি প্লাস হচ্ছে 3কে 3600 দিয়ে ভাগ করলে মান আসবে হচ্ছে 0.0008। তাহলে আমরা এখানে লিখতে পারি সেটা 0.0008 ডিগ্রি, 0.0008 ডিগ্রি। তাহলে এই সবগুলো ডিগ্রি যদি আমরা যোগ করি, তাহলে আমরা টোটাল একটা ডিগ্রি পেয়ে যাব, টোটাল একটা ডিগ্রি এককে মান পেয়ে যাব। তো সেই মানটা আসবে, যোগ করি ক্যালকুলেটরে যদি ইনপুট করা হয়, তাহলে আমাদের মান পাবো 10.10 ডিগ্রি। তাহলে এখানে উৎপন্ন কোণ থিটা এর ডিগ্রি এককে মান পেলাম আমরা হচ্ছে 10.10 ডিগ্রি টোটাল কোণ। এখন এই টোটাল ডিগ্রি কোণটাকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি, তাহলে আমরা জানি যে 1 ডিগ্রি ইকুয়াল হচ্ছে পাই 180 রেডিয়ান। তাহলে সেটা আমরা লিখলাম
এবং 1 ডিগ্রি থেকে যদি আমরা বড় কোনো কিছুর মান বের করতে পারি বা করতে চাই, তাহলে ঐকিক নিয়ম অনুসারে সেটা গুণ হয়ে যায়। তাহলে আমরা 1 ডিগ্রি থেকে 10 ডিগ্রি মান বের করব। তাহলে 10.10 ডিগ্রি ইকুয়াল আমরা লিখতে পারি, পায়ের মান যদি বসায় দিই, অর্থাৎ পাই বাই 180 সাথে এই 10.10 ডিগ্রি এটা গুণ হবে। তো পায়ের মান যদি 3.1416 বসানো হয়, তারপরে নিচে যদি 180 লেখা হয় এবং গুণ যদি করা হয় 10.10 ডিগ্রি, তাহলে এটা ক্যালকুলেটরে ইনপুট করলে আমাদের মান আসবে হচ্ছে 0.176 রেডিয়ান। তাহলে এই যে কোণের মানটা আমরা রেডিয়ান এককে একটা মান পেলাম। তো এখানে এটা হচ্ছে থিটার মান রেডিয়ান এককে, এবং আমাদের রেডিয়ান এককে মান নির্ণয় করতে হবে, কারণ আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে এস ইকুয়াল আর থিটা, থিটাটা হচ্ছে অবশ্যই রেডিয়ান এককে। তো আমরা রেডিয়ান এককে মান পেয়েছি থিটার বা কোণের মান পেয়েছি। এখন যদি আমরা সূত্র জানি যে এই যে এস এর মানটা, অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়ার যে দৈর্ঘ্য বা দূরত্ব, এটা যদি আমরা বের করতে চাই তাহলে এস এর মান বের করতে হবে। তো আমরা জানি যে এস ইকুয়াল আর থিটা, এস হচ্ছে বৃত্তচাপ, বৃত্তের ক্ষেত্রে হচ্ছে বৃত্তচাপ, কিন্তু এটা হচ্ছে টেকনাফ এবং তেঁতুলিয়ার দূরত্ব। আর থিটা, আর এর মান হচ্ছে 6440 কিলোমিটার দেওয়া আছে, এবং থিটার মান আমরা একটু আগে পেয়েছি 0.176। এই দুটো আমরা ক্যালকুলেটরে যদি ইনপুট করি, তাহলে মান আসবে এস এর 1135 কিলোমিটার। তাহলে এস এর যে মানটা আমরা পেলাম সেটা হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব, অর্থাৎ আমরা বলতে পারি যে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব হচ্ছে 1135 কিলোমিটার। তো সেটা আমরা এখানে লিখতেই পারি যে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব 1135 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 10 নম্বর যে সমস্যা সেখানে বলা হয়েছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ধরো পৃথিবীর উপরে দুটি স্যাটেলাইট এমনভাবে অবস্থানে আছে যে তারা পৃথিবীর কেন্দ্রে 33 সেকেন্ড কোণ উৎপন্ন করে। স্যাটেলাইট দুইটির দূরত্ব কত? তো আমরা ধরে নিলাম যে এটা একটা পৃথিবী, এবং এই পৃথিবী থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত এই ব্যাসার্ধ হচ্ছে 6440 কিলোমিটার। কিন্তু ব্যাপার হচ্ছে স্যাটেলাইট কিন্তু পৃথিবীর পৃষ্ঠে থাকবে না, পৃথিবী পৃষ্ঠের বাইরে থাকবে, অর্থাৎ আকাশে থাকবে। তো তার জন্য আমরা পৃথিবী পৃষ্ঠের বাইরে দুইটি বিন্দু ধরে নিলাম, একটা হচ্ছে স্যাটেলাইট 1 এবং অন্যটি হচ্ছে স্যাটেলাইট 2। তো দুইটা স্যাটেলাইটের যে বিন্দু, সেখান থেকে আমরা পৃথিবীর কেন্দ্রে দুইটা যদি রেখা অঙ্কন করি এভাবে, তাহলে এই দুটি স্যাটেলাইট পৃথিবীর কেন্দ্রে হচ্ছে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করে, এবং সেই থিটা পরিমাণ কোণের মান হচ্ছে 33 সেকেন্ড। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের এই দুইটা মান ব্যবহার করে স্যাটেলাইট দুটার দূরত্ব নির্ণয় করতে হবে। তো এখানে আর এর মান কিন্তু আমাদের দিয়ে দিয়েছে যে ব্যাসার্ধ আর ইকুয়াল 6440 কিলোমিটার, সেটা আমরা এখানে লিখতেই পারি। দেওয়া আছে ব্যাসার্ধ আর ইকুয়াল হচ্ছে 6440 কিলোমিটার, এবং উৎপন্ন কোণ থিটা ইকুয়াল হচ্ছে 33 সেকেন্ড। এটাকে আমাদের একইভাবে আগের মতো করেই রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। উৎপন্ন কোণ থিটা ইকুয়াল 33 সেকেন্ড। তো আমরা জানি যে সেকেন্ডকে যদি প্রথমত ডিগ্রিতে কনভার্ট করতে হয়, তাহলে 3600 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 33কে যদি আমরা 3600 দিয়ে ভাগ করি, তাহলে এটা আমরা ডিগ্রি এককে মান পেয়ে যাব, এবং ওই ডিগ্রি এককে আমাদের রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে 33 ভাগ যদি 3600 করা হয়, তাহলে মান আসবে 0.009। তাহলে 0.009 ডিগ্রি এটা আমরা লিখতে পারি, থিটার মান ডিগ্রি এককে পেলাম। এখন এই যে ডিগ্রি এককে যে মানটা পেলাম, এটাকে আমাদের রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো তার জন্য আমরা যদি একবারে যদি মানটা রেডিয়ানে কনভার্ট করি, তাহলে হচ্ছে 0.009 গুণ হচ্ছে 3.1416 ভাগ হচ্ছে 180। কারণ আমরা জানি যে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, এবং পায়ের মান হচ্ছে 3.1416 আর নিচে তো 180, ওইটার সাথে গুণ হবে টোটাল ডিগ্রিটা। তো টোটাল ডিগ্রি হচ্ছে এখানে 0.009 গুণ করলাম 3.1416 বাই হচ্ছে 180 সাথে। তো এই সবগুলো মান যদি ক্যালকুলেটরে ইনপুট দেওয়া হয়, তাহলে মান আসবে হচ্ছে 0.00015 রেডিয়ান। তাহলে এখানে থিটা যে উৎপন্ন কোণ থিটা, এটা রেডিয়ান এককে আমরা মান পেলাম হচ্ছে 0.00015 রেডিয়ান। এটা হচ্ছে উৎপন্ন কোণ, এবং ব্যাসার্ধের মান দিয়ে দিয়েছে 6440 কিলোমিটার। এখন যদি আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য অর্থাৎ এস এর মান যদি নির্ণয় করতে চাই, তাহলে সেটাই হবে স্যাটেলাইট দুইটার দূরত্ব। তো আমরা জানি যে এস ইকুয়াল আর থিটা, অর্থাৎ বৃত্তচাপ এস ইকুয়াল আর থিটা আমরা জানি। তো আর এর মান হচ্ছে 6440
কিলোমিটার এবং হচ্ছে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল রেডিয়ান এককে 0.00015। তো এটার সাথে যদি আমরা গুণ করি 6440, তাহলে আমরা মান পাবো হচ্ছে 1.01 কিলোমিটার, অর্থাৎ 1.01 কিলোমিটার। এটা হচ্ছে এস এর মান, অর্থাৎ এটাই হচ্ছে এই এস এর মানটাই হচ্ছে স্যাটেলাইট দুইটার দূরত্ব। তাই আমরা বলতে পারি যে স্যাটেলাইট দুইটার দূরত্ব হচ্ছে 1.01 কিলোমিটার, এবং এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা দুইটা অঙ্কই বুঝতে পারছো। সামথিং পাইসিস চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।